সম্প্রতি গতকাল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, বাংলা নিউজ24.com, রেডিও ক্যাপিটাল সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের 7টি গণমাধ্যম প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গত মঙ্গলবার পাবনায় গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। পাবনা প্রতিনিধি জানান, মানববন্ধনে নিউজ 24-এর পাবনা জেলা প্রতিনিধি আহমদ উল হক রানার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আখিনুল ইসলাম রেমন, সাংবাদিক আবুল কালাম আজাদ, নিউজ 24-এর জেলা প্রতিনিধি শাহিনুর রহমান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বাংলা নিউজ24.com এর পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামসুর রহমান, পাবেল মৃধা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুল মোর্শেদ বাবলা প্রমুখ। বক্তারা সকল গণমাধ্যম কার্যালয়ে হামলা ও সাংবাদিকদের হামলার নিন্দা প্রকাশ করেন। সেই সাথে তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন সহ ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশের মানবধর্ম সংবাদ মাধ্যম এবং সংবাদ গ্রুপ মিডিয়া গ্রুপ যাদের